ফের ট্রেন দুর্ঘটনা কানপুরের কাছে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস। আজ ভোরেই লাইনচ্যুত ট্রেনের 20টিরও বেশি বগি। ইঞ্জিনে বোল্ডারের ধাক্কায় লাইনচ্যুত ট্রেন। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। কানপুরের কাছে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস। আজ ভোরেই লাইনচ্যুত হয় ট্রেনের 20টিরও বেশি বগি। ইঞ্জিন বোল্ডারের ধাক্কায় লাইনচ্যুত হয় ট্রেন। দুর্ঘটনায় কেউ হতাহত হননি, এখনো পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে। ফের ট্রেন দুর্ঘটনা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আগুন। আজ ভোরেই দোকানে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের 3টে ইঞ্জিন। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যে ছবি আপনারা দেখছেন, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আগুন। আজ ভোরেই দোকানে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 3টে ইঞ্জিন। কিভাবে আগুন লাগলো, কিসের দোকান ছিল, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব। যে আগুন লাগার ছবি আমরা দেখতে পাচ্ছি, কিসের দোকান ছিল, কি পরিস্থিতি এখন রয়েছে, কিভাবেই বা আগুন লাগলো? প্রণব, শোনা যাচ্ছে? চেষ্টা করছি আরো একবার প্রণবের সঙ্গে কথা বলার। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আগুন। আজ ভোরেই একটি দোকানে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। প্রণব রয়েছে আমাদের সঙ্গে। প্রণব, কিসের দোকান ছিল, কি পরিস্থিতি এখন রয়েছে? দেখো, আগুন লেগে যায় 3টে দোকানে এবং ভয়াবহভাবে অগ্নিকাণ্ডে ছেড়ে তোমার পুরোপুরি পুড়ে যায় এবং যে স্থানীয় মানুষজন এবং 3টে ইঞ্জিন এসে আগুন আয়ত্তে নিয়ে আসে এবং কিভাবে আগুন লাগলো তা কিন্তু দমকলের লোকজন তদন্ত করে দেখছে, স্থানীয় পুলিশজন এবং এলাকার মানুষজন না থাকলে আরো ভয়াবহ আগুন লাগতো এবং যে তোমার বাসুদেবপুরের সংলগ্ন এলাকাতে গভীর রাতে এই আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা যাচ্ছে? দেখো, ক্ষয়ক্ষতি কয়েক লক্ষ টাকার আর কি। পুরো যে সমস্ত জিনিস ছিল 3টে দোকানে, পুরো সমস্ত কিছুই তোমার ছারখার হয়ে গিয়েছে। তবে পুরো ঘটনার যে সাধারণ মানুষরা না এলে আরো বড় ধরনের পাশে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকতো। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে কিন্তু ওই দোকানদাররা জানিয়েছে। আরজিকরের ঘটনার প্রতিবাদে হোচিমিন সরণিতে প্রতিবাদে শুভেন্দু অধিকারী। মোমবাতি হাতে পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় শুভেন্দু অধিকারী বলায় তার তিনি মৌন প্রতিবাদ জানাচ্ছেন। হিন্দুদের এক হতে হবে তো। আমি তো হিন্দুদের এক করে 1956 ভোটকে 8,200 লিড করিয়েছি। আমার 70% হিন্দু এক হয়ে গেছে। পরের বিধানসভায় আমি আমার এলাকায় 90% হিন্দু এক করব। সব ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু মুসলিমদের শতকরা 95% বেশি তারা ভোট বিজেপিকে দেবে না। আমার সময়, শ্রম, আমার আবেদনের মূল্য আছে তো। যেখানে আবেদন করলে আমি নির্বাচন রাজনীতিতে জিততে পারবো, আমার এজেন্ডা ইস্তাহারকে কার্যকর করতে পারবো, সেই ভোটারদেরকে আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। আমি মনে করেছি যে আমার যে সনাতনী ভোট ব্যাংক, তাদেরকে যদি সংঘবদ্ধ করতে পারি তাহলে পশ্চিমবাংলায় একটা সরকার তৈরি হবে, যে সরকার মানব ধর্ম পালন করবে। সে সরকারের দুটো চোখ খোলা থাকবে, একটা চোখ বন্ধ থাকবে না। ধর্মের রাজনীতি তো জয়প্রকাশ মজুমদারের। শুভেন্দু অধিকারী যেটা খুব ভালো পারেন সেটাই করছেন, ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি। এই পশ্চিমবঙ্গে এটা কখনো ছিল না আগে। আমরা বলি মানুষের ভোট, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, জৈন হোক, পারসিক হোক, খ্রিস্টান হোক। এইভাবে পশ্চিমবঙ্গকে ধর্মের ভিত্তিতে বিভাজন করে পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে একটা বিভাজন, একটা অস্থিরতা এবং রাজ্যটাকে শেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র যদি কেউ করে, সেটা বিজেপি এবং তার প্রধান হচ্ছে এই শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবু, পশ্চিমবঙ্গের মানুষ এই রাজনীতি মেনে নেবে না। পুলিশকে বয়কটের ডাক দিলীপের। পুলিশের পরিবারকেও বয়কটের ডাক। আরজিকরের তাণ্ডবের প্রতিবাদ খড়গপুরে। বিজেপির প্রতিবাদ থেকে বয়কটের ডাক দিলীপ ঘোষের।
আজ পুলিশকে বয়কট করার দিন এসছে। এই অত্যাচারী ধর্ষণকারীকে বাঁচাচ্ছে কিসের স্বার্থে চাপা দেওয়া হচ্ছে? কি তথ্য লুকোবার জন্য ওই রুমটা ভেঙে ফেলা হচ্ছে? ডাক্তারদের সুরক্ষা পুলিশ দিচ্ছে না, তাই পুলিশকে বয়কট করার দরকার আছে। আমি ডাক্তারদের বলবো, আপনারা পুলিশকে এবং তার পরিবারকে চিকিৎসা তারা বয়কট করুন, তাদেরকে কোনো পরিষেবা দেবেন না। দিলীপ ঘোষের মন্তব্যে পাল্টা কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। ভারতের মধ্যে সমাজের মধ্যে টেনশন তৈরি করে সমাজকে অশান্ত করা এবং বিদ্রোহের বীজ এই পুলিশ এবং পুলিশের ফ্যামিলিকে বয়কটের ডাক দিয়েছিল নকশালরা। আজকে মাওয়িস্ট কিংবা নকশালদের যেভাবে ব্যবহার করা হয় দিলীপ বাবুর বিরুদ্ধে, সেই এক ব্যবস্থা নিতে হবে। দিলীপ বাবুর মুখ বন্ধ করা এবং এইভাবে সমাজকে কলুষিত করার জন্য তাকে গ্রেপ্তার করতে হবে, উপযুক্ত আইন দিয়ে তার বিচার করতে হবে এবং জেল দিতে হবে। আরজিকরে ধর্ষণ করে ফাঁসির দাবি, সিবিআই এর কাছে দোষীর ফাঁসির দাবিতে ডেডলাইন। মৌলালি থেকে ডোরিনা ক্রসিং মিছিল তৃণমূল নেত্রীর, ছিলেন তৃণমূল সাংসদ, বিধায়ক এবং অন্যান্য মহিলারাও। শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে। রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে। আমরা চাই এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য ফাঁসির দাবি করছি, যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিন কেউ এই কাজ করতে সাহস না পায়। হাসপাতালে হামলায় চক্রান্তের অভিযোগ, বাম বিজেপি কংগ্রেসকে করা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই, সাধারণ মা বোনদের, সেখানে আমার কিছু বলার নেই। নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় সিপিএম এর ডিওএফ এর ফ্ল্যাগ নিয়ে আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত। এটা একটা ক্রিমিনাল অফেন্স। আরজিকরে ধর্ষণ খুনের প্রতিবাদ, আজ দেশ জুড়ে কর্মবিরতিতে আইএমএ। 24 ঘন্টা বন্ধ সব সরকারি এবং বেসরকারি হাসপাতালের ওপিডি আর ওটিও। শুধুই জরুরি পরিষেবায় ছাড় থাকছে। গতকাল থেকেই কর্মবিরতিতে যান রেসিডেন্ট ডাক্তাররাও। We have appealed to all doctors across the country who belong to modern medicine. We have asked them not to work in their routine fashion tomorrow, wherever they are, whether they are in government, whether they are in private practice, whether they are in corporate hospitals. So the hospitals and other things, they need to be there, because we have exempted emergency services, we have exempted casualties. So that we are not saying that these have to be closed. So the hospitals have to be there. But we have directly asked the doctors of the country to cease working on routine things for 24 hours. মধ্যরাতে আরজিকরে তাণ্ডব, হাসপাতালে হামলায় ইতিমধ্যেই পুলিশের জালে 25। We have already arrested about 25 people. I think around 9 people, the information given by people on the basis of which
The photographs of 9 people have already matched, and on interrogating these people, we have found out some more people who have accompanied them. Maybe their photographs are not there as in the photographs which we have circulated, but we are arresting them as well. পুলিশ আত্মহত্যার কথা জানায়নি পরিবারকে, পুলিশের বিরুদ্ধে ভুল রটনা হচ্ছে দাবি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। Why this rumor mongering is going on even now? Somebody said that police is the one who informed the family about the suicide. That's absolutely wrong. It was never the police. গুজব না ছড়ানোর আহ্বান সিপির, ইতিমধ্যেই তদন্তভার পেয়েছে সিবিআই। ধৈর্য রাখার আবেদন বিনীত গোয়েলের। Why this impression is being created that UD case necessarily means it is a case of suicide? It is not true. You must consult legal experts. You must consult people not just in Bengal, not just in Calcutta police, but anywhere in the country. Go through the section of the law. Please don't spread rumors. বুধবার রাতে আর্চিকরে বহিরাগতদের হামলা, একের পর এক ওয়ার্ডের তাণ্ডব, ভাঙচুর, সব লন্ডভন্ড। এই দেখুন কিভাবে আর্চিকরে রোগী সহায়তা কেন্দ্র ভাঙা হচ্ছে। বহিরাগতদের তাণ্ডব, একাধিক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লালবাজার। ধৃতদের মধ্যে অন্যতম শেখ সাজান, লেকটাউনের বরাটের বেদিয়াপাড়ার বাসিন্দা। এই সাজানের খুড়তুতো বোন ফরিদা খাতুন, তিনি অন্তঃসত্ত্বা, ভর্তি ছিলেন আরজিকরে। অভিযোগ, সাজান হামলা চালানোয় তার বোনকে আরজিকর থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আমার কাকার মেয়ের প্রেগনেন্ট আছে, ওকে ভর্তির ডেট হয়ে গেছে, এখনো ও রয়েছে। ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, বলে তোমরা অন্য হসপিটালে চলে যাও। আমার দায়িত্ব তাহলে কে নেবে? আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছে যেখান থেকে, এখন থেকে আমার তো ডেট বারবার পিছিয়ে দিচ্ছে। হাসপাতালে দাদা সাজানের হামলা, ভাঙচুর, অভিযোগ এর জেরে বিপাকে পড়েছেন তার অন্তঃসত্ত্বা বোন। তবে হাসপাতালে হামলা চালানোকে সমর্থন করছে না ধৃত শেখ সাজানের পরিবার। সবাই আন্দোলন করতে গেছে, ও তো এতদিন ধরে ঝামেলা হচ্ছে, আরজিকরে কত ভাঙচুর হচ্ছে ও জানে, ও তাও গেছে। ওকে বারণ করা হয়েছে এইসব ঝামেলায় যাবে না, তাও যদি বা গিয়ে ফেসে গেছে, সাপোর্ট কি করে করব স্যার? সেই দিন ভুল করে চলে গেছে, কি করা যাবে? ওই সেদিনকে 14 তারিখে গেছিল। আপনার ছেলে কি আরজিকরে গেছিল? হ্যাঁ গেছিল। এই তো বলছে ভাঙচুর করেছে। না না, কারোর সাথেই যায়নি, ও একাই যায়, একাই গেছে। ঠিক করিনি, আমরা তো বলছি ঠিক করিনি, কি করব? আমাদের না যে নিয়ে তো ওই গেছে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। দোর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষের রুষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি। সিবিআই নোটিশে মিলতেই রক্ষা কবচে হাইকোর্টে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। নিরাপত্তার আর্জিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতি, নির্দেশ না মানলে আদালত অবমাননার রুল জারির হুঁশিয়ারি। সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল। প্রথম থেকেই আরজিকরের ঘটনায় অভিযোগের তীরে বিদ্ধ আরজিকরের প্রাক্তন এই অধ্যক্ষ। এবার রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতেই সন্দীপ ঘোষকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। নিরাপত্তার আর্জিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতি। আরজিকরের ঘটনায় প্রথম থেকেই সন্দীপ ঘোষকে সরানোর দাবি ছিল আন্দোলনকারীদের। তার বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের মতো অভিযোগ উঠেছে।
পদত্যাগ করার পরেও তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল, যদিও হাইকোর্টের নির্দেশে সেই পদে আর যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ। হাইকোর্টের চাপে বিপদ বুঝে ছুটিতে চলে যান সন্দীপ। সেই সন্দীপই এদিন নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন, দ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু এদিন কোনো নির্দেশ দেননি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এরপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও হাজির হন সন্দীপ ঘোষের আইনজীবী। আলাদা করে উল্লেখ করেন সন্দীপের নিরাপত্তার বিষয়। তখনই প্রধান বিচারপতির বেঞ্চে তীব্র ভর্ৎসনার মুখে পড়েন দোর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ। এদিন প্রধান বিচারপতির বেঞ্চে সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, 14ই আগস্ট রাতে কয়েকশো মানুষ আমার মক্কেলের বাড়ি ঘেরাও করে, বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে। সন্দীপ ঘোষ সম্পর্কে আদালতের পর্যবেক্ষণে বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। আমার মক্কেলকে নিরাপত্তা দেওয়া হোক। তখন প্রধান বিচারপতি বলেন, সন্দীপ ঘোষ তো অনেক ক্ষমতাবান, প্রভাবশালী ব্যক্তি, প্রশাসন তো সঙ্গেই আছে, চাইলে 400 থেকে 500 রাজ্যের পুলিশের নিরাপত্তায় থাকুন তিনি, না হলে বলুন বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ জারি করছি। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ করছেন সন্দীপ ঘোষ। হাইকোর্টের নির্দেশ না মানলে আদালত অবমাননার রুল জারি করব, নির্দেশের কোনো বদল হবে না। চাইলে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানাতে পারেন সন্দীপ ঘোষ, আদালত তা খতিয়ে দেখবে। সিঙ্গেল বেঞ্চে গিয়ে বক্তব্য জানান। এরপর সন্দীপের আইনজীবী বলেন, বৃহস্পতিবার সন্ধে তার মক্কেলকে নোটিশ দিয়েছে সিবিআই। বেশ কিছু প্রশ্নের উত্তর চায় এজেন্সি, আদালত কিছু একটা রক্ষা কবচ দিক। তখন প্রধান বিচারপতি বলেন, সিবিআই অফিসে যাওয়ার জন্য আপনাকে রাজ্যের পুলিশ নিরাপত্তা দেবে, তাতেও নিরাপত্তার অভাব বোধ করলে সিবিআই কে বাড়িতে ডাকুন, তার চেয়ে ভালো সিবিআই দপ্তরে চলে যান। এর আগে সোমবার সকালে আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ, কিন্তু সেদিন বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ করে স্বাস্থ্য দপ্তর। এ নিয়ে মঙ্গলবার কড়া কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, অধ্যক্ষ এত ক্ষমতাশালী যে ইস্তফার 4 ঘন্টায় ফিরে আসেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে বিকেল 3টে পর্যন্ত সময় দিচ্ছে আদালত। মঙ্গলবারই তিনি ছুটির আবেদন করুন, না করলে অপসারণের নির্দেশ জারি করবে আদালত। তখন রাজ্যের আইনজীবী সুমন সেনগুপ্ত বলেন, 15 দিনের ছুটির আবেদন করেছেন ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সন্দীপের নিরাপত্তার আবেদনে রুষ্ট কলকাতা হাইকোর্ট, আদালত অবমাননার রুল জারিরও হুঁশিয়ারি। নিউজ 18 বাংলা।